নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্নাঘরে চলে এসে আজকে একটা রিকোয়েস্ট রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর এই রিকোয়েস্টটা করেছে আমাদের সবার প্রিয় আমাদের একটা মিষ্টি বোন আছে, ঝিলিক 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 দেবজিৎ ব্লগ ওরা ডেলি করে। তা তোমরা তো সবাই চেনো, তোমরা যারা আমার ফ্রেন্ডে আছো, ওকে না চেনার মতো কেউ নেই, কারণ ও খুব একটা মিষ্টি মেয়ে। তা ও আমাকে বলেছিল যে দিদিভাই আমাকে এমন একটা রেসিপি করো, কারণ কি ও কাঁচকলা খেতে নাকি একদমই ভালোবাসে না। আর ডাক্তারবাবু ওকে বলেছে যে বেশি বেশি করে কাঁচকলা খেতে। তা ঝিলিককে আমি বলবো, দেখো আমার অনেকগুলো নিরামিষ রেসিপি কাঁচকলা দিয়ে না কিছু করা আছে, তুমি একদম তেল কম মশলা ছাড়া তা ওইগুলো একটুখানি দেখে নিও। আর আজকে খুব সুন্দর একটা রেসিপি করব, দেখতে এত লোভনীয় হবে আর খেতে তো খুবই ভালো লাগবে। মাছ মাংস ছেড়ে তুমি এই রান্নাটা খাবে। আর তোমরা যারা আমার বন্ধু আছো, তোমাদের আশা করি তোমাদের ভালো লাগবে। তা চলো যাই রান্নাটা শুরু করি। তা দেখো তুমি এখানে হচ্ছে 6 কোয়া রসুন নিয়েছি, সামান্য একটু টমেটো নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ নিয়েছি। একটা ছোট্ট পেঁয়াজের হাফ পেঁয়াজ নিয়েছি, এটা আমি এবার পেস্ট করে নেব। প্রথমে দেখো এখানে আমি কাঁচকলা নিয়েছি, কাঁচকলা রেসিপি করবো। এই দেখো এইভাবে কেটে নিয়ে কলাগুলো একটা কাঁচকলা 2 পিস করেছি, তারপরে এরকম করে ফালি ফালি করে করে নিয়েছি। কাটাটা যার যার পছন্দ চয়েস হিসেবে করবে। তা এখানে সামান্য একটুখানি হলুদ মেখে নিয়েছি। তা প্রথমে এই কাঁচকলাগুলো এখানে নামিয়ে নেব। দেখো কাঁচকলাগুলো জল ঝরিয়ে নিয়েছি, এখানে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, এই সামান্য একটুখানি দিলাম। আর তোমাদের সকলকে তো আমি সবসময় বলি ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা দেবে। যেহেতু একটু অন্যরকম রেসিপি, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে, কিন্তু তার মানে এই নয় যে ঝাল দিতেই হবে। যে যেমন পছন্দ করো সেইভাবে করবে। আর যে রান্নাটা করব তোমাদের যদি ভালো লাগে, তোমরা চাইলে এখানে যে পেঁয়াজ রসুনটা নিয়েছি এটাও তোমরা বাদ দিয়ে দিতে পারো, এমনি অন্য বাকি মশলা দিয়ে করতে পারো। দেখো এখানে লবণ দিলাম, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো এখানে একটুখানি কর্নফ্লাওয়ার। একটুখানি মেখে নেব। এবার এখানে কর্নফ্লাওয়ার দেবো, সামান্য দেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এইটাই, যেহেতু কাঁচকলা খুব নরম, তা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর এইটা যে কর্নফ্লাওয়ারটা দিচ্ছে, এটা দিলে পরে বেশ একটু খাস্তা খাস্তা হবে, বেশ সুন্দর লাগবে খেতে। তাই এই একটুখানি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মেখে নেব। মশলাটা করে নিয়েছি। এখানে এখানে আবারও বলছি, এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, আর সামান্য একটুখানি টমেটো আছে, তোমরা তো দেখেছোই। আর নিয়েছি এখানে একটুখানি আদা বাটা, আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা সামান্য চিড়ে নিয়েছি। বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দেবো, এটা সর্ষের তেলে রান্না করব। তা দেখো তোমরা বেশ অনেকটাই তেল দিয়েছি, কারণ এই কাঁচকলাগুলো একটু খাস্তা করে ভাজতে হবে, সেই জন্য। আর যারা আমার বন্ধুরা যারা আছো, তোমাদেরও বলবো যে তোমাদের যদি এরকম কোনো ভিডিও দেখতে ইচ্ছা হয়, যে হয়তো জানো না বা কখনো করোনি, তা আমাকে বলতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের পছন্দ মতো রান্না করতে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে কাঁচকলাটা ছেড়ে দিচ্ছি। দেখো কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে। আর এই গ্যাসের তাপটা কিন্তু মিডিয়াম রেখেছি। দেখো কীরকম ভাজাটা হয়েছে। দেখো যদি কর্নফ্লাওয়ারটা না দিতাম না, তাই এই যে এরকম যে আওয়াজটা হচ্ছে এটা হতো না। এটা কারণ কি, এটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যেত। তা এইভাবে আমি বাকি কাঁচকলাটাও ভেজে নিচ্ছি। দেখো সব ভাজা হয়ে গেছে। আর আরেকটা কথা বলা হয়নি, যে ঘরে কর্নফ্লাওয়ার যদি না থাকে তোমরা অ্যারারুট দিতে পারো, বা ময়দাও একটু দিতে পারো, তাহলেও মচমচে হবে। তা দেখো এই যে তেল আছে, এই তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পেঁয়াজে বেরেস্তা বলো বা পেঁয়াজ ভাজা বলো, এটা করে নিলাম। পেঁয়াজটা নামিয়ে নিয়েছি। এবার যে কড়াইতে তেল আছে, তেলটা আমি কমিয়ে নেব। আর ভাজাভুজি করার সময় একটু বেশি তেল না হলে ভালো লাগে না। দেখো তেলটা নামিয়ে নিচ্ছি। একটুখানি গোটা জিরে ফোড়ন দিলাম, মানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। যে আদা বাটা লঙ্কা গুঁড়োটা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম, একটুখানি জলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। এটা ধুয়ে জল দিচ্ছি। এবার এখানে হলুদ গুঁড়ো দেবো,
দেব এখানে স্বাদ মতো নুন দেব, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তা এইবার এখানে একটুখানি জিরে গুঁড়ো, এটা একটু পরে দিচ্ছি কারণ কি এটা ভাজা মশলা, হ্যাঁ এটা ভাজা জিরের গুঁড়ো আর এই ভাজা হচ্ছে ধনের গুঁড়ো একটুখানি দিলাম। দেখো এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কারণ এটা দেখতে ভীষণ সুন্দর হতে হবে, লোভনীয় হতে হবে, কারণ না হলে আমার বুনুটার পছন্দ হবে না, তার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একদম সামান্য, এটা তো ঝাল হয় না তোমরা সকলেই জানো। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো, এটা একদম নর্মাল জল দিলাম। দেখো ঝোলটা ফুটছে, এবার কলাগুলো আমি ছেড়ে দেবো। এই যে কলাগুলো দিয়ে দিলাম, এবার 2-3 মিনিট ভালো করে রান্না হবে, এটা ঢাকবো না, না ঢেকেই রান্না করবো। দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, একটুখানি ঝোল ঝোল আছে, এটা ঠান্ডা হয়ে গেলে এইটুকু ঝোল আর থাকবে না। আর সবশেষে এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, একদম সামান্য একটুখানি। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, এবার আমি নামিয়ে নেব। রান্নাটা আমি নামিয়ে নিয়েছি, এবার যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম এটা একটুখানি দিয়ে দিচ্ছি। এটা দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ দিচ্ছি কি এটা দিলে ভালো লাগবে দেখতে আর খেতে, এই যে পেঁয়াজ ভাজার একটা ফ্লেভার আছে না, এটা খুবই ভালো লাগে, তা সেটা একটুখানি দিয়ে দিলাম সাজিয়ে। তা আবারও বলছি ঝিলিক, আশা করি তোমার এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করো। আর আবারও বলছি অনেক আমার নিরামিষ রেসিপি আছে, সামান্য তেল মশলা দিয়ে, কোনোটাই মশলাই নেই করা আছে, তা এইভাবে করে খেতে পারো। কাঁচকলা খাওয়া সত্যি শরীরের জন্য খুব ভালো, তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর প্রত্যেকে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখো, এইভাবে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো রাখছি।